একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বড় হচ্ছিল। তার একটাই স্বপ্ন ছিল, সে একদিন পাখির মতো উড়বে। সে বুঝতে পারত না কেন সে উড়তে পারে না। চিড়িয়াখানায় সে দেখেছে তার চেয়েও বড় বড় পাখি খাঁচার ভেতর উড়ে বেড়াচ্ছে। তাই সে বারবার নিজেকে জিজ্ঞেস করত, আমি কেন পারি না? আমার কি কোনো সমস্যা আছে? আরেকটি ছোট ছেলে ছিল, যার পায়ের সমস্যা ছিল। সে ঠিকমতো হাঁটতে পারত না। তার স্বপ্ন খুব সাধারণ, হাঁটতে পারা, দৌড়তে পারা, তার বয়সী অন্য শিশুদের মতো। সে মনে মনে ভাবত, আমি কেন ওদের মতো নই? একদিন অনাথ ছেলেটি হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পৌঁছাল। সেখানে সে দেখল একটি পঙ্গু ছেলে বালিতে বসে খেলছে, বালি দিয়ে বাড়ি বানাচ্ছে, পাখি বানাচ্ছে। পাখিগুলো দেখে সে জিজ্ঞেস করল, তুমিও কি পাখির মতো উড়তে চাও? ছেলেটি হালকা হেসে বলল, না, আমি সবার মতো হাঁটতে চাই, দৌড়ে গিয়ে বাবার কোলে উঠতে চাই। এই কথা শুনে অনাথ ছেলেটির বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে ধীরে করে বলল, আমরা কি বন্ধু হতে পারি? ছেলেটি হাসল, অবশ্যই। দুজন মিলে অনেকক্ষণ খেলল, মাটির প্রাসাদ বানালো, বালির পাখি বানালো, অদ্ভুত অদ্ভুত শব্দ করে হেসে উঠল। হঠাৎ করে ছেলেটির বাবা একটি হুইল চেয়ার নিয়ে এসে দাঁড়ালেন। অনাথ ছেলেটি বাবার কানে কানে কিছু একটা বলল। তিনি একটু থামলেন, তারপর বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তার বন্ধুর দিকে ফিরে বলল, তুমি আমার একমাত্র বন্ধু। আমি চাই তুমি সবার মতো হাঁটতে আর দৌড়তে পারো। আমি সেটা করতে পারি না, কিন্তু আমি কিছু একটা করতে চাই। এই বলে সে পিঠ ঘুরিয়ে বলল, আমার পিঠে ওঠো। ছেলেটি তাকে জড়িয়ে ধরল, আর অনাথ ছেলেটি দৌড়তে শুরু করল। ধীরে, তারপর একটু দ্রুত, সমুদ্রের হাওয়া তাদের মুখে এসে লাগতে লাগল। দূর থেকে এই দৃশ্য দেখে বাবার চোখের পানি ধরে রাখতে পারলেন না। পিঠে বসে থাকা ছেলেটি হাত মেলে ধরল, একটি পাখির মতো, আর আনন্দে চিৎকার করে বলল, আমি উড়ছি বাবা, আমি উড়ছি। অন্যের স্বপ্ন পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই সত্যি হয়ে যাবে।